হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 478 পেজ থেকে ভূগোলের স্কুল 11, 12 এবং স্কুল 13-র শর্ট কোশ্চেন, এমসিকিউ এবং এসএকিউর কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। তো দেখো প্রথম কোশ্চেন কী আছে, দেখো 1 নম্বর স্কুল কী আছে, নিউ আলিপুর মাল্টিপারপোজ স্কুল। বিভাগ কয়ের কোশ্চেন কী আছে, এমসিকিউ। ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? এটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশন ডি। ভূত্বকের দুটি পাত যখন পরস্পরের দিকে এগিয়ে আসে তখন সেগুলিকে ড্যাশ বলে, এটা হচ্ছে অভিসারী পাত বলে। পরেরটা হচ্ছে সূর্যের উন্নতি কোণ মেপে যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় তা হচ্ছে সেক্সট্যান্ট। পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোথায়? শীতকালে। কোন সময়? শীতকালে। রাঢ় সমভূমির উপর দিয়ে প্রবাহিত একটি নদী হচ্ছে, এটা হচ্ছে দামোদর। বাংলার দুঃখ দামোদর। ময়ীভাবক আলোড়নে শিলাস্তরে দেখা যায়, এটা হচ্ছে চ্যুতি, অপশন সি। ক্ষুদ্রকণা বিসরণ দেখা যায় কোথায়? সমসত্ব শিলায়, অপশন এ। নেক্সট পেজে আছে, পরের পেজের কোশ্চেন দেখো কি আছে, বিভাগ ক্ষয়ের কোশ্চেন। পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান হচ্ছে কি? পুরুলিয়া। তিব্বত মালভূমি ড্যাশ মালভূমির উদাহরণ, এটা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। নেক্সট হচ্ছে আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয় এর সম্মিলিত পদ্ধতিকে কি বলে? নগ্নীভবন বলে। আইভি দুটি অক্ষরেখার পারস্পরিক দূরত্ব বা রৈখী ব্যবধান ড্যাশ কিমি, এটা হচ্ছে 111 কিলোমিটার, 111 কিলোমিটার। এবার হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধ। প্রতিটি অক্ষরেখার পরিধি সমান, এটা হচ্ছে মিথ্যা হবে, অশুদ্ধ হবে। অযোধ্যা পাহাড় বাঁকুড়া জেলাতে অবস্থিত, পুরুলিয়া জেলাতে অবস্থিত, এটা ভুল হবে, মিথ্যা হবে। নেক্সট হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্লেট টেকটনিক থিওরি এর জনক কী হবে? পিচো। নেক্সট হচ্ছে জিএমটি এর পুরো নাম কী হবে? জিএমটির ফুল ফর্ম হচ্ছে গ্রিনিচ মিন টাইম, গ্রিনিচ মিন টাইম। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট 12 নম্বর স্কুল নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল। বিভাগ কয়ের কোশ্চেন কী আছে? কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত হচ্ছে? 12 ঘন্টা হচ্ছে, 12 ঘন্টা। পরটা হচ্ছে ভূমি বরফ মুক্তের কারণে চাপ মুক্ত হলে সৃষ্ট আলোড়ন হচ্ছে, এটা হচ্ছে কী হবে? সমস্থিতিক হবে। মাথার উপর ধ্রুবতারাকে দেখা যায় কোথায়? এটা হচ্ছে সুমেরু বিন্দুতে। ভারতের বাঘেলখণ্ড ও বুন্দেলখণ্ড হলো ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। পশ্চিমবঙ্গ ও নেপাল সীমানায় অবস্থিত শৈলশিরা হচ্ছে সিঙ্গালিলা শৈলশিরা। শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ। শিলা আবহবিকারগ্রস্ত হলে পদার্থের ড্যাশ ঘটে, পদার্থ হচ্ছে অপসারণ ঘটে, একই স্থানে থাকে, নেমে আসে কোনোটি নয়, এটা হচ্ছে একই স্থানে থাকে। নেক্সট দেখো, দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পরেরটা হচ্ছে তুরানের নিম্নভূমি একটি ড্যাশ, একটি অবনত সমভূমির উদাহরণ, অবনত সমভূমির উদাহরণ। মাথাভাঙ্গা ও জলঙ্গি পদ্মা নদী থেকে উৎপন্ন হয়েছে। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন, শুদ্ধ এবং অশুদ্ধ নির্বাচন করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, পুঞ্জিত স্খলন আবহবিকারও নয়, ক্ষয়ীভবনও নয়, এটা হচ্ছে সত্য হবে। আর মূল মধ্যরেখা থেকে দ্রাঘিমা গণনা করা হয়, এটা সত্য হবে। এবার একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলা হয়েছে। কলিকরণ প্রক্রিয়াটি কোন স্থানে ঘটে? উপকূল অঞ্চলে। মুর্শিদাবাদ জেলাটি পশ্চিমবঙ্গের কোন বিভাগের অন্তর্গত? এটা হচ্ছে মালদহ, মালদা নয় কিন্তু, মনে রাখবে মালদহ। পরেরটা হচ্ছে স্তূপ পর্বতের পার্শ্ববর্তী নিম্ন অবনত ভূমি কি নামে পরিচিত? এটা হচ্ছে গ্রস্ত উপত্যকা। ঠিক আছে, এবার পরের পেজে চলে যাচ্ছি। দেখো নেক্সট পেজে কী আছে কোশ্চেন। এখানে হচ্ছে রায়গঞ্জ 13 নম্বর স্কুল, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। বিভাগ কয়ের কোশ্চেন কী আছে? নিরক্ষরেখা বরাবর 1 ডিগ্রি অন্তর দুটি পাশাপাশি অবস্থিত দ্রাঘিমার রেখার মধ্যে দূরত্ব কত হচ্ছে? 111 কিলোমিটার।
নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ হচ্ছে 0 ডিগ্রি হবে। ময়ীভাবক আলোড়নের ফলে সৃষ্টি হয় কি? স্তূপ পর্বত। ভূ আন্দোলনের ফলে গঠিত অবনত সমভূমিটি কী হবে? এটা হচ্ছে তুরানের নিম্নভূমি হবে। তুষারের দ্বারা গঠিত আবহবিকার বেশি দেখা যায় কোথায়? উচ্চ অক্ষাংশে। পশ্চিমে একটি জোয়ারের জলে পুষ্ট হচ্ছে, পুষ্ট নদী কোনটি হবে? মাতলা হবে। তারপরে হচ্ছে দেখো, পর্জল মৃত্তিকা দেখা যায় পশ্চিমবঙ্গের কোথায়? পর্জল মৃত্তিকা দেখা যায় পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে। আর শুদ্ধ এবং অশুদ্ধ একই অক্ষরেখায় অবস্থিত সকল স্থানের দ্রাঘিমা সমান, এটা হচ্ছে মিথ্যা হবে। মায়ানমারের পূর্ব আগ্নেয়গিরি থেকে মাঝে মাঝে অগ্নুৎপাত ঘটে, এটা হচ্ছে মিথ্যা হবে, কারণ এটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি, এখানে অগ্নুৎপাত ঘটে না। আবহবিকার বা উইদারিং শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. ইলবার্ট, এটা ভুল হবে। পশ্চিমবঙ্গে শরৎকালে ঝড় বৃষ্টি হয় ঘূর্ণবাজজনিত কারণে, এটা সঠিক হবে। তাহলে 3টে ভুল হলো, একটা ঠিক হলো। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ। মূল মধ্যরেখার প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা হচ্ছে 180 ডিগ্রি হবে। ভারতবর্ষের ড্যাশ মালভূমিটি লাভা গঠিত, এটা হচ্ছে ডেকান ট্র্যাপ। পরটা হচ্ছে ড্যাশ আবহবিকার সশব্দে ঘটে, এটা হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। ক্ষুদ্রকণা বিসরণ হচ্ছে অ্যান্সার। পরেরটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলাটি পশ্চিমবঙ্গের ড্যাশ প্রশাসনিক বিভাগের অন্তর্গত, এটা হচ্ছে মালদহ প্রশাসনিক বিভাগের অন্তর্গত। ভারতের প্রমাণ সময় দ্রাঘিমা কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আর আলপীয় অরণ্য সাধারণত কত উচ্চতায় দেখা যায়? এটাতে 4000 থেকে 5000, মোটামুটি 4000 থেকে 5000 মিটার উচ্চতায় দেখা যায়। ঠিক আছে, তো আজকের এই পর্যন্ত। থ্যাংক ইউ।